আনা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ, অর্থাৎ আল্লাহর আদেশ আসবেই, আর তোমরা এ ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ো না। আমাদের জীবনটা কাটানোর জন্য, আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে সেটা আমাদের একটি নকশার ভিতরে বা একটি মাধ্যমের ভিতরে আসতে হবে। আমাদের জীবন থেকে কিছু জিনিস আমাদের পরিত্যাগ করতে হবে, তাহলেই আমরা আমাদের জীবনে সফলতা আসবে। আপনি জানেন এই পৃথিবীতে কাউকে অন্য কোনো মানুষ সাহায্য করে না তাকে ভালো একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য কিংবা ভালো কিছু পাইয়ে দেওয়ার জন্য। সব কিছু নিজেকে করে নিতে হয় এবং সব কিছু নিজের কষ্টের মাধ্যমেই সফলতাটা অর্জন করতে হয়। আমরা আমাদের চলার পথে যে বাধাগুলো আমরা পাই তার ভিতরে আমাদের কিন্তু সফলতাটা লুকিয়ে থাকে। সেই বাধাগুলো আমাদের অতিক্রম করার যদি সামর্থ্য থাকে, আমরা যদি সেই বাধাগুলোকে অতিক্রম করে উপরে উঠতে পারি, তাহলেই আমরা সফলতার রাস্তাটা খুঁজে পাই। তো আমাদের জীবনে যে 4টি বিষয় সর্বপ্রথম খেয়াল করে চলতে হবে। আমাদের প্রথমে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে আমাদের যে মাথার ভিতরে একটা বাড়তি টেনশন থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের জীবনটা সাজাতে হবে খুব সুন্দরভাবে এবং সেখানে ভবিষ্যৎ নামে দুশ্চিন্তা বা আমাদের পরবর্তী সময়ে কি করব, কিভাবে থাকব, সে বিষয়টা নিয়ে টেনশন আমাদের জীবনে রাখা যাবে না। আমাদের জীবনটাকে সাজিয়ে তুলতে হবে একটা ওই কল্পনাহীন জীবনের মতন, যেখানে আমাদের কোনো সম্ভাবনা বা যেখানে আমাদের কোনো চাহিদা থাকবে না। আমাদের পরবর্তী সময়টা আমরা কিভাবে কাটাবো সে বিষয়ে আমাদের বেশি বা অনেক বড় আকারে কোনো টেনশন নিয়ে বা বড় আকারে কোনো দুশ্চিন্তা নিয়ে আমাদের গড়ে তোলা যাবে না এই জীবনটাকে। আমরা যদি রাস্তায় হাঁটতে বের হই বা কোথাও যাতায়াতের জন্য বের হই, আমরা কিন্তু জানি না আমাদের সামনে কি আছে, সেতু আছে নাকি নদী আছে, নাকি আমাদের সেখানে ওই নৌকা পারাপার হয়ে এই সফলতার ওই যে রাস্তাটা পার করতে হবে। আমাদের জীবনটাও ঠিক তেমনি, আমাদের জীবনটাও একটা রাস্তা। ধরেন আমরা যদি এই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই, তাহলে রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় সেতু দেখা দিবে, বিভিন্ন জায়গায় নদী আসবে, কিন্তু আমাদের এই যে জীবনের যে রাস্তাটা সেটা কিন্তু অবাস্তব একটা জিনিস। পরবর্তী সময়টা আমাদের কি আসবে, পরবর্তী সময়টায় আমাদের কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আদৌ কিন্তু আমরা কেউ সে খবরে রাখার মতন সামর্থ্য আমরা অর্জন করতে পারি না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মাধ্যমে আমরা আমাদের সামর্থ্য, আমরা আমাদের এই মানসিক যে একটা ভারসাম্য থাকে সেটা হারিয়ে ফেলি। দেখা যায় অনেক মানুষ ভবিষ্যতে কিভাবে চলবে, ভবিষ্যতে কি খাবে, ভবিষ্যতে কি ব্যবহার করবে, ভবিষ্যতে কিভাবে জীবনযাপন করবে, এই দুশ্চিন্তায় এই সময় পার করতে করতে নিজেদের জীবনটাকে একটা নরকের মতন পরিণত করেছে। কিন্তু বাস্তব জীবন হলো আমাদের এই ভবিষ্যতের রাস্তাটা অন্ধকার, এটার কোনো বাস্তবে রূপ নেই। ভবিষ্যতের এই রাস্তাটায় আমাদের চলাচল করতে হবে সম্পূর্ণ একেবারে নিজের কোনো কল্পনা ছাড়া। এখানে সম্পূর্ণ নিজেকে ব্যস্ত রাখা যাবে না যে এই জীবন গড়ার মধ্যে ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ ছুঁড়ে ফেলে দিতে হবে। ভবিষ্যতে আপনি কি হবেন, কি পাবেন সেটার একটা সামান্য ধারণা আপনার রাখলেই চলবে। দ্বিতীয়ত আপনাকে যে বিষয়টা ছুঁড়ে ফেলে দিতে হবে সে বিষয়টা হলো আপনাকে পাবার আশা ছেড়ে দিতে হবে। যেমন আপনি একটা মানুষকে সাহায্য করলেন এই আশা নিয়ে যে সে মানুষটা আপনাকে সাহায্য করবে কিংবা সে মানুষটা আপনাকে সহযোগিতা করবে, কিন্তু প্রকৃতপক্ষে এই দুনিয়ায়, প্রকৃতপক্ষে এই পৃথিবীতে কেউ কাউকে সাহায্য করে না। আপনি যদি করেন তো সেটা আপনার সুন্দর মন মানসিকতার কারণে করেছেন, সেটা আপনার একান্ত নিজের দায়িত্বে করেছেন। এখন আপনি যদি এইভাবে যে আমি এই সাহায্যের ফলে একটা ভালো কিছু পাবো তার থেকে, তাহলে সেটা আপনি এই নিজের জীবনের ব্যর্থতা ডেকে আনলেন। আপনি যদি কাউকে একটা কলম দান করেন যে সেই কলম দিয়ে সে লেখাপড়া করবে, এরপরে সে লেখাপড়া করে সেই কলম দিয়ে যদি আপনার বিরুদ্ধে লেখালেখি করে বা আপনার বিরুদ্ধে সে চক্রান্ত করে সেই কলম দিয়ে, অথবা আপনি একটা মানুষকে হাঁটার জন্য হাতে একটা লাঠি দিলেন, সে এই লাঠি দিয়ে হেঁটে হেঁটে রাস্তা পার হবে, কিন্তু সেই লাঠি দিয়ে যদি আপনাকে আঘাত করে তখন আপনার কেমন লাগবে? অথচ আপনি তাকে উপকার করবেন
নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য, উপকার করবেন নিজে সুখে থাকার কারণে। কাউকে কোনো বিষয়ে বা কাউকে কোনো জিনিস দিয়ে আপনি যদি উপকার করেন, তখন আপনাকে সেই উপকারটা করতে হবে তার কাছ থেকে কোনো কিছু না পাওয়ার। আর যদি কোনো কিছু পাওয়ার আশা নিয়ে আপনি করেন, তাহলে সেই বিষয়টায় আপনাকে কোন বিষয়টা আশা রাখতে হবে, যাতে আমি তাকে উপকার করার পরে সে আমাকে লাঞ্ছনা দিবে, বা তাকে আমি একটা ভালো কিছু করার পরে সে আমাকে খারাপ কিছু ফেরত দিবে। এই দুনিয়ায় কেউ কাউকে উপকারের ফলে ভালো কিছু ফেরত দেয় না। মানুষকে আপনি উপকার করবেন, মানুষকে আপনি ভালো কিছু দিবেন, তার ফলে মানুষ আপনাকে ভালো কিছু দিবে, ভালো কিছু আপনি পাবেন, এই আশা যদি আপনার থাকে, তাহলে আপনি নিঃশেষ হয়ে যাবেন। কারণ এই দুনিয়ায় মানুষ কখনো কারো ভালো চায় না। আপনার যে মন মানসিকতা নিয়ে আপনি তাকে তার পাশে এবং তাকে যে সাহায্য করেছেন, সেই সাহায্য আপনাকে সে করবে না যদি আপনি ভালো হয়ে যান, যদি আপনি তার থেকে উপরে উঠে যান, এই চিন্তা চেতনা নিয়ে। সুতরাং মানুষকে যাই দিবেন, মানুষকে যাই আপনি করবেন, মানুষের জন্য সব কিছু করতে হবে। কিসের জন্য? তার থেকে খারাপ কিছু পাবো বা তার থেকে এর থেকে ভয়ঙ্কর কিছু পাবো, নিশ্চয়ই আপনি এর থেকে খারাপ কিছু পাবেন, এই ধারণা নিয়ে আপনাকে মানুষের কাছে উপকার করতে হবে বা মানুষকে ভালো কোনো কাজে সহায়তা করবেন। কিন্তু এই জন্য আমি বলছি না যে আপনি মানুষকে উপকার করবেন না, উপকার করবেন, কিন্তু আপনার চিন্তা চেতনা রাখতে হবে। কি রকমের? আপনার চিন্তা চেতনা রাখতে হবে তার থেকে আমি এর উল্টোটা পাবো, এই তাহলে আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। তৃতীয় নম্বরে, আপনার পরের উপকারে আনন্দ পাবেন। পরের উপকার করলে আপনি আনন্দ পাবেন, এই বিষয়টা আপনার মস্তিষ্কের ভিতরে থাকতে হবে। তৃতীয় নম্বরে যে বিষয়টা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পর উপকারে আনন্দ। আপনি একটা মানুষকে দান করলেন, একটা মানুষকে আপনি যে কোনো কিছু দিলেন, এটা দ্বারা আপনাকে আনন্দ পেতে হবে, এই মনের ভিতরে একটা তৃপ্তি পেতে হবে, আত্মার ভিতরে একটা তৃপ্তি আনতে হবে। আপনি যদি আপনার জীবনটায়, আপনি যদি আপনার এই সামান্য বয়সটুকুর মধ্যে সুন্দরভাবে কিছু লুকিয়ে রাখার আনন্দ আপনি খুঁজে নিতে চান, তাহলে আপনাকে মানুষের উপকার করতে হবে, আপনাকে মানুষকে দান সদকা করতে হবে। আপনি মানুষকে একটা বিষয় যদি দিয়ে দেন, সে বিষয়টায় সে যে মুখে একটা সুন্দর হাসি দেখা দেয়, ওই হাসিটা দেখে যদি আপনি আনন্দ পান, তাহলে আপনি প্রকৃত একটা মানুষ হতে পেরেছেন। মানুষ তো সবাই আছে, কিন্তু প্রকৃত মানুষের আনন্দটা এই পৃথিবীতে কেউ কিন্তু পায় না। আমাদের জীবনে প্রকৃত আনন্দ যদি আমরা পেতে চাই, তাহলে মানুষের খুশিতে, মানুষের আনন্দে আমাদেরকে আনন্দ পেতে হবে। আপনার সম্পূর্ণভাবে এভাবে তৈরি করতে হবে নিজেকে, যাতে আপনি মানুষের সুখে, মানুষের খুশিতে, মানুষের আনন্দে আপনি আনন্দ পান। এরপরে 4 নম্বর যে বিষয়টা, গুরুত্বপূর্ণ একটা বিষয়, 4 নম্বর বিষয়টা হলো মানুষের সমালোচনা, মানুষের দুর্ব্যবহার, মানুষের আপনাকে নিয়ে যে খারাপ মন্তব্যগুলো, সেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার এই বিষয়টা খুব একটা জরুরি বিষয়। আপনি যেখানে যাবেন, আপনি যেভাবে থাকবেন, আপনার বিরুদ্ধে মানুষ সফলতার হোক বা আপনার ব্যর্থতা হোক, সমালোচনা করবেই। মানুষ যদি আপনার সফলতা, মানুষ যদি আপনার ব্যর্থতা, এগুলোর বিরুদ্ধে সমালোচনা না করে, তাহলে আপনি ভাববেন যে আসলে আপনি সঠিক একটা মানুষ হিসেবে উঠতে পারেননি। আপনার সফলতা থাকবে আপনার সৌন্দর্যের ভিতরে, আপনার ব্যর্থতা থাকবে একটা কষ্টের ভিতরে। কিন্তু আপনার এই যে সফলতা এবং ব্যর্থতা, আপনি যেখানে যাবেন, আপনি সামান্য সফলতা পান কিংবা আপনি অনেক বড় সফলতা পান, তার ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই সমালোচনার সম্মুখীন হতে হবে। কারণ এই দুনিয়ায় কেউ চাইবে না যে আপনি তার থেকে বড় হয়ে যান, এই দুনিয়ায় কেউ চাইবে না আপনি তার থেকে অনেক উঁচু কোনো স্থানে চলে যেতে পারেন। কিন্তু মানুষ আপনাকে যদি উপরে কোনো স্থানে বা উঁচু কোনো স্থানে আপনি চলে যান, তাহলে মানুষ আপনাকে অবশ্যই সমালোচনা করবে। আপনার ব্যর্থতাগুলো, আপনার দোষ ত্রুটিগুলো মানুষের সামনে, সমাজের সামনে বর্ণনা করবে, যার ফলে আপনার নিজের একটা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলবেন, নিজে একটা মানসিকভাবে অপমানিত হবেন। মানুষ আপনার সফলতা আসার আগ পর্যন্ত আপনাকে নিয়ে কোনো আলোচনা বা সমালোচনায় যাবে না। কিন্তু যদি আপনি সামান্য কোনো সফলতা পান, আপনার জন্য বিশাল একটা সমালোচনার ঝড় বয়ে যাবে। আপনার সমালোচনা, এই বিষয়টা আপনাকে এড়িয়ে চলতে হবে। যে যাই করুক, যে যেভাবে বলুক, যে যেখানে থাকুক, মনে রাখবেন মাটিতে যে বসে আছে, সে কিন্তু মাটিতে পড়ে যাওয়ার ভয়টা পায় না।
মাটিতে যে বসে আছে সে মাটিতে পড়ে যাওয়ার ভয়টা পায় না, আর যে উপরে থাকে গাছে থাকে সে কিন্তু মাটিতে পড়ে যাওয়ার, নিচে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। কিন্তু এই ভয়টা যে জয় করতে পারে সেই গাছের চূড়ায় উঠতে পারে। নিচে যারা বসে আছে আর যে সফলতা নিয়ে ওই গাছে বসে আছে, এই গাছে বসা মানুষটাকে ওই মাটিতে বসে থাকা লোকটা কিন্তু সফলতা করবেই, উপরে থাকা লোকটার ওই সমালোচনা করবেই। সমালোচনার এই ক্ষেত্রে নিচে থাকা মানুষটাই উপরে থাকা মানুষটার সমালোচনা করে, উপরে থাকা মানুষটা নিচে থাকা মানুষের সমালোচনা কখনো করে না। সুতরাং আপনাদের জীবনে, আমাদের জীবনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা আছে, যারা আমাদেরকে ভালো চোখে দেখে না, যারা আমাদের জীবনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দিতে চায় না, যারা আমাদের ব্যর্থতা দেখে আনন্দ পায়, ব্যর্থতা দেখে নিজেদের অন্তরে তৃপ্তি পায়, তারাই আমাদের এই সমালোচনা করবে, তারাই আমাদের দোষগুলোকে, আমাদের ত্রুটিগুলোকে বিশালভাবে দেখবে। আপনি যেখানে সামান্য ত্রুটি করবেন সেটাকে বিশালভাবে তুলে ধরাই হলো এই সমালোচকদের কাজ। যারা আপনার ভালো চাইবে না তারাই আপনার বিরুদ্ধে লেগে যাবে, তারাই আপনার ব্যর্থতার পথে বাধা হয়ে দাঁড়াবে। তো আমাদের জীবনে আমরা তো বারবার মানুষের সামনে পড়ে যাই, আমাদের জীবনে আমরা তো বারবার মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাই, কিন্তু এই যে 4টা বিষয় আছে, এই 4টা বিষয়ে আপনাকে গুরুত্ব সহকারে পালন করতে হবে, তাহলেই আমার সফলতা আসবে। তো সফলতার পরে এর ফাঁকে আপনাকে এই যে জীবনটা কাটাতে হবে, সেই জীবনে গুরুত্বপূর্ণ একটা দিকও আপনাকে দেখে নিতে হবে, সেটা হলো মানুষের ভালোবাসা। প্রকৃতপক্ষে এই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না, প্রকৃতপক্ষে এই দুনিয়ায় আমাদের কেউ আপন না, আমাদের কেউ ভালোবাসে না, আমাদের কেউ নিজের করে নেয় না। যদি তার কোনো লাভ থাকে, যদি তার কোনো দরকার থাকে, সেজন্য আসে আমাদের সাথে, বন্ধুত্ব করে, আমাদের সাথে তার সম্পর্ক সুন্দর করে। তার যখন সম্পর্কের মধ্য দিয়ে স্বার্থ হাসিল হয়ে যায় তখন সে চলে যায়, তখন সে আমাদেরকে একা ফেলে দিয়ে, আমাদের হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে, আমাদেরকে ওই ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। সে তার স্বার্থ নিয়ে উড়াল দেয়। আসলে এই দুনিয়ার মানুষগুলোর ভিতরে এটা সবথেকে বড় একটা বিষয়। নিজের স্বার্থ নিয়ে যে তাকে উপকার করলো, যে তাকে ভালোবাসলো, যে তার সাথে থাকলো, যে তার দুঃসময়ে তাকে সময় দিল, তার সাথেই বেঈমানি করা, তার সাথেই নাফরমানি করা, তার সাথেই কষ্টর বিষয়টা তাকে দিয়ে নিজে সুখের বিষয়টা নিয়ে চলে যাওয়া, এটাই দুনিয়ার মানুষের একটা রীতি, এটাই দুনিয়ার মানুষের একটা নীতি। মানুষ কোশ্চিনকালেও কখনো কোনো মানুষের সাথে এসে বন্ধুত্ব করেনি এই স্বার্থে যে সে এই বন্ধুত্ব করার মাধ্যমে অপর একটা মানুষকে সুখে রাখবে বা অপর একটা মানুষকে শান্তিতে রাখবে। প্রকৃতপক্ষে নিজে কিভাবে স্বাদ, নিজে কিভাবে আনন্দ, নিজে কিভাবে নিজের স্বার্থ হাসিল করে নিয়ে পালিয়ে যাবে, সেই প্রচেষ্টা, সেই নীল নকশা প্রতিটা মানুষের মধ্যে নিজের স্বার্থ নিয়ে অন্যর সাথে বন্ধুত্ব করা, প্রতিটা মানুষের কাছে নিজের আবেগ নিয়ে, নিজের যে একটা মাইন্ড সেট আপ নিয়ে আসে, সেটার ভিতরে বেঈমানির একটা ধোঁয়াশে, একটা বীজ সেখানে পড়ে থাকে। আমাদের জীবনটা, আমাদের সময়টা, আমাদের এই যে সফলতাটা, এগুলো হোক আল্লাহর জন্য, নিয়ত হোক খাঁটি, আল্লাহর ভালোবাসা হোক আমাদের জীবনকে ঘিরে, রাসূলের ভালোবাসা হোক আমাদের জীবনকে ঘিরে, যা হোক যেভাবে হোক সব কিছুই হোক ইসলামকে ঘিরে, আমাদের সব কিছু হোক আল্লাহর ভালোবাসাকে ঘিরে। এটাই আমাদের জীবনের চাওয়া হোক, এটাই আমাদের জীবনের পাওয়া হোক।